এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, জিহাদের কাছে কোনো তথ্য পেয়েছে কিনা পুলিশ, কিছু জানা গেছে কিনা, আর তাকে কতদিনের রিমান্ডে নেওয়া হতে পারে? দেখুন, আজ সকালেই আজ সকালেই বারাসাত আদালতে তোলা হয়েছে জিয়াদকে। কারণ হচ্ছে যে ইতিমধ্যেই এখনো পর্যন্ত যদিও কতদিনের পুলিশ কাস্টডি হয়েছে সেটা এখনো জানা যায়নি। তবে একটা জিনিস হচ্ছে যে জিয়াদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কিছু নতুন তথ্য পেয়েছে সকালবেলার দিকে। কারণ তারপরে আর জিজ্ঞাসাবাদ হয়নি, কারণ গতকালকে রাত থেকে দফায় দফায় সিআইডির অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং যে তথ্য উঠে এসেছে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই এমপি, বাংলাদেশের ঝিনাইদহের এমপিকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং খুন করার পর তার যে দেহ যেভাবে লোপাট করার চেষ্টা করা হয়েছে, সেই লোপাটের যে পদ্ধতি সেটা কিন্তু এই মুহূর্তে আজকের কলকাতার যারা নাগরিক আছে তারাও এই ঘটনা শোনার পরে রোমহর্ষক একটি ঘটনা। তার দেহ তাকে খুন করার পরে তার দেহ লোপাটের জন্য যে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, মানে সমস্ত একটা প্রফেশনাল পদ্ধতি। কারণ এই যে যে খুন করেছেন যিনি জাহিদ, তিনি হচ্ছেন একজন প্রফেশনাল, মানে প্রফেশন হিসাবে তার মাংস বিক্রি করেন এবং তার যে পদ্ধতি সেই পদ্ধতিটাই কিন্তু অবলম্বন করেছে এই খুনের ক্ষেত্রে। অর্থাৎ মাংস এবং সমস্ত হাড় আলাদা করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তার দেহ ফেলে দেওয়া হয়েছে। আমরা যেটা জানতে পারছি যে সিআইডি এরপরেও মনে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো কিছু নতুন তথ্য, কারণ তাকে একটা টাকা দিয়ে 3 মাস আগে বা 2 মাস আগে মুম্বাই থেকে জিয়াদকে তুলে নেওয়া হয়েছে কলকাতায় এবং তারপর থেকে তিনি কলকাতায় ছিলেন। এবং এই পরিকল্পনা, অর্থাৎ এই খুনের পরিকল্পনা 13 তারিখ খুন হয়েছে, তার আগে থেকেই বেশ কিছুদিন আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এবং সমস্ত সরঞ্জাম খুনের পরে কোন প্যাকেটে যাবে, কোন লাগেজে যাবে, কিভাবে যাবে, কোথায় যাবে, কোন গাড়ি করে যাবে, সমস্ত কিছু পরিকল্পনা করে রেখেছিল জিহাদ এবং তার দলবলরা। কিন্তু এখন আরো ওখানে প্রশ্ন যে সিআইডি জানতে চাইছে যে জিহাদের কাছ থেকে যে এই খুনের পরিকল্পনার পেছনে কারণ কি। কারণ হচ্ছে আখতারুজ্জামান যে তাকে খুন করতে বললো তার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। সেই খুনের পেছনে মোটিভ কি, মোটিভটা জানার চেষ্টা করছে এবং তার জন্যই পুলিশ হেফাজতে চাইছে সিআইডি যে তাকে আবার জিহাদকে পুলিশ হেফাজতে। আমরা যতদূর জানতে পারছি যে 12 দিনের পুলিশ হেফাজতে চাইবেন সিআইডি এবং তারপরে আদালত যে কদিন মঞ্জুর করবেন। তবে আদালত যদি মঞ্জুর করেন তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নতুন করে যে এই খুনের মোটিভ কি, কেন তাকে খুন করা হয়েছে, তার পেছনে আখতারুজ্জামানের উদ্দেশ্য কি, সেখানে কি ব্যবসায়িক কোনো শত্রুতা আছে না কোনো বৈষয়িক শত্রুতা আছে, এসব জানার চেষ্টা করবে সিআইডি। জি দেবপ্রসাদ, এমপি আজিমের দেহাবশেষের খোঁজে যে তল্লাশি চলছে তা নিয়ে কোনো তথ্য আছে আপনার কাছে? দেখুন, এখনো পর্যন্ত দেহাবশেষ কোথাও থেকে কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং কলকাতা পুলিশ এবং সিআইডি টিম এই নিয়ে কিন্তু এখনো তদন্ত চালাচ্ছে। কারণ আপনি জানেন যে ট্যাক্সি ক্যাব ড্রাইভার যিনি, তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে কোথায় দেহের অংশ ফেলা হয়েছে সেগুলো কিন্তু কালকে রাতেই থেকে শুরু হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তার দেহের দেহাংশ এখনো পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি। তবে এখনো বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, কারণ হচ্ছে যে যে তথ্য ক্যাব ড্রাইভার দিয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু এখনো তল্লাশি চলছে, কিন্তু উদ্ধার করা এখনো সম্ভবপর হয়নি। কলকাতা থেকে এমপি আজিম হত্যাকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।